উনি নির্বাচনে গেলেন, সাথে নিয়ে গেলেন কাকে? ধানমন্ডির 5 নম্বর রোড একটি বাড়িতে সারা রাত বেগম জিয়া মিটিং করেছেন। আমি সেখানে ছিলাম। আমাকে বলল টেলিফোনটা ধরবা, কেউ ফোন করলে আমাকে জানাবা। জামাতের নেতারা বারবার ফোন করছেন, আমাদের দু একজন নেতাকে খুঁজছেন। আমরা তো নির্বাচনে যাচ্ছি, হাসিনার সাথে কথা হয়ে গেছে, আপনারা যাবেন না? ম্যাডাম বলল কাউকে ফোন দেবেন না। ফজরের নামাজ শেষ হলো, আজান শেষ হলো, বেগম জিয়া সাংবাদিক সম্মেলন করলেন। উনি বললেন আমি হোসেন মোহাম্মদ এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে যাব না। সেদিন একমাত্র দল বেগম খালেদা জিয়া নির্বাচনে যান নাই। অনেকে বলেছিলেন বিএনপি নিঃশেষ হয়ে যাবে। সেদিন জামাত, আওয়ামী লীগ সহ অন্যান্য সকল রাজনৈতিক দল বৈধতা দেওয়ার জন্য শেখ হোসেন মোহাম্মদ এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন। সেই কারণে 90 গণঅভ্যুত্থানের পরে ধানের শীষকে ভোট দিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন বেগম খালেদা জিয়াকে। এটি হলো ইতিহাস, এটা সত্য। তারপরে আবার 96 সালের একটি ঘটনা। 96 সালে এই শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হলেন জামাত। তত্ত্বাবধায়ক সরকারের নামে 173 দিন কর্মদিবস হরতাল করেছেন, ধর্মঘট করেছেন। সংসদে বিরোধী দলের নেতার আসনে শেখ হাসিনা বসা, ডান পাশে নিজামী, বাঁ পাশে মুজাহিদ, তার পাশে জাতীয় পার্টি এবং আপনার অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, দু একটি রাজনৈতিক দলের নেতারা সেদিন 173 দিন হরতাল করেছেন। 15 ফেব্রুয়ারি 1996 সালে বেগম খালেদা জিয়া একটি নির্বাচন করেছেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরাও সে সংসদে ছিলাম। সারা রাত সংসদে অধিবেশন চলল। বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে 31 দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে আসলেন। এদেশে কোনো একটি মানুষকে গুলি করে হত্যা করেন নাই, অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে চান নাই। দেশের মানুষকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, সেই জন্যই সেদিন উনি ক্ষমতা হস্তান্তর করেছেন। তারপর 96 সালের 12 জুন বাংলাদেশে একটি নির্বাচন হয়। সেই নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। জাতীয় পার্টির সেদিন তাকে সমর্থন দিয়েছেন। সেই সমর্থনে সংসদে সে নেতা হন। আর সেই নির্বাচনে জামাত 3টি আসন পেয়েছিল মাত্র। আবার বিএনপির সাথে আসলেন। আমরা একটি কথা বলতে চাই, 2090 এই 5ই আগস্টের হরতাল, এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে এই জামাত ইসলাম ডাক্তার শফিক বললেন আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। এবং বড় বড় কোম্পানির হেলিকপ্টারে করে উনি সারা বাংলাদেশ চষে বেড়ালেন এবং বললেন আমরা সবাইকে মাফ করে দিয়েছি, আমরা কোনো কারো প্রতি আমাদের হিংসা নেই। ভালো কথা। কাকে মাফ করে দিলেন? উনি সমস্ত আওয়ামী লীগের। আমার এলাকা, আমার নির্বাচনী এলাকা, আমি যেখানে বারবার নির্বাচিত হই, সেখানে আওয়ামী লীগের যত বিশিষ্ট নেতারা আছেন তারা জামাতের প্রথম সারিতে বসে থাকেন। কিভাবে? বলে এরা আন্ডারগ্রাউন্ড ভাবে আমাদেরকে সহায়তা করতেন। এরা আত্মপ্রকাশ করে নাই। ওরা আওয়ামী লীগ, বিএনপি, জামাতের নেতা। আজকে যেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা, ছাত্রলীগ নামধারী নেতারা ছাত্রলীগ করে শেখ হাসিনার টাকা পয়সা খেয়ে, তার ঘি মাখন খেয়ে পরে এখন নাকি তারা শিবিরের নেতা ছিলেন। এইভাবে বাংলাদেশের রাজনীতির হাইজ্যাক করার কোনো অধিকার কারণে আমি শুধু একটি কথা বলতে চাই। এখানে আগন সাহেব 47 সালের কথা বলেছেন। 47 সালে পাকিস্তান হয়েছে। এই জামাতে ইসলামের পূর্বসূরীরা মওদুদিরা সেদিন জিন্নাকে বলেছেন কাফের, সে মুসলমান নয়। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী বলেছেন মদ্যপ, সে একটি মুসলমানের আকীদা নাই তার মধ্যে, তাকে নেতা মানেন নাই। তারা পাকিস্তানের সপক্ষে ভোট দেন নাই। 6টি আসন ছিল এই জামাত ইসলামের পূর্বসূরীদের, তারা অবিভক্ত ভারতের সপক্ষে ভোট দিয়েছেন। তারা মহাত্মা গান্ধীকে ভোট দিয়েছেন, পণ্ডিত জওহরলাল নেহরুর পক্ষে ভোট দিয়েছেন। জিন্না সোহরাওয়ার্দীর সপক্ষে, পাকিস্তানের পক্ষে ভোট দেন নাই। তারা 71 সালে আবার বাংলাদেশের জনগণের হত্যার সপক্ষে ছিলেন। আল বদর আল শামস করে এদেশের নিরীহ মানুষকে হত্যা করেছেন। আজকে আবার তারা পিয়ারের কথা বলছেন। এক এক সময় এক এক। 96 সালে যদি সেদিন জামাত ইসলাম যদি শেখ হাসিনার সাথে না যেত, আওয়ামী লীগ আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা আসতে পারত না। সব সময়
তার দুর্দিনে আওয়ামী লীগকে সহায়তা করেছেন। আজকেও পিআরএর নামক শব্দটি তুলে এনে বাংলাদেশকে বিভক্ত করতে চান, এই জুলাই বিপ্লবকে বিভক্ত করতে চান। এদেশে যারা আন্দোলন সংগ্রামে ছিল, 17টি বছর আমরা রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি, আমাদের 5,000 নেতা কর্মী শহীদ হয়েছে, আমাদের 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, 2,000 নেতা কর্মী গায়েব হয়েছেন, হাজার হাজার নেতা কর্মী আমাদের পুঙ্গত্ব বরণ করেছেন। 42টি রাজনৈতিক দলের সাথে 2 বছর আলাপ আলোচনা করে